শুভ সকাল বন্ধুরা, নতুন বছরে আরও একটা নতুন ভিডিও নিয়ে একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর থেকে আমি তোমাদের সামনে আসছি। বন্ধুরা, সংসারে তো অনেক রকম কাজ সারাদিনই থাকে, তবুও দেখো প্রত্যেক দিন কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করতে পারি না বা করা সম্ভব হয়ে ওঠে না। কোনো দিন দেখবে একদমই কম কাজ হয়, বা কোনো দিন অনেকটা আবার বেশি কাজ করে ফেলি। যেদিন কম কাজ হয় সেদিনও কিন্তু ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার আমরা চেষ্টা করি। আর এটা আমলকির একটা কৌটো আর একটা ওই ওষুধ আমি না এখানেই রেখে দিচ্ছি, জানো তো, তাহলে এই যে আমার মেডিসিন প্রেশারে এটা খেতে কিন্তু মনে থাকে। আর এই দেখো জলের জাগ আর একটা প্লেট, তার উপরে আমি এই গ্লাসটা রেখে দিই। এই ছোট্ট জিনিসগুলো যদি এইভাবে তোমরা ক্যারি করো, রেখে দাও টেবিলটার উপরে, খুব অগোছলেও হলো না, দেখতেও কিন্তু সুন্দর হলো। তো এই কাজগুলো কিন্তু এইভাবে তোমরা করতে পারো, কারণ রোজ রোজ ভারী কাজগুলো যখন করা সম্ভব হয় না, তখন কিন্তু এইরকম হালকা কাজগুলোর ওপর দিয়েও ঘর বাড়ি আমরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারি। আর এই যে কম্বলটা দেখছো আমি ভাঁজ করছি, এই কম্বলটা কিন্তু আমার হাজব্যান্ড একদম ইজি দিয়ে কেচে শুকিয়ে নিয়ে এসেছে ছাদ থেকে। আর আমি এগুলোকে সমস্ত সরিয়ে এখন আমি রেখে দেব, সকাল সকালই করছি, কারণ আজকে না তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, খুব একটা কিন্তু ভালো দিন আমার জন্য আজকের দিনটা একদমই নয়। যাই হোক বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, তো দেখতে পাবে আগে আগে ভিডিওগুলো। আর এটা জানো তো, নবদ্বীপ গিয়েছিলাম, সেখান থেকে এনেছি। এটা একটা গামছা, খুবই কম দামের, আর ভীষণ পাতলা, একটা ভালো কোয়ালিটির কটন টাইপের। বলে না যত ভালো কটন হবে সেগুলো কিন্তু পাতলা টাইপের হয়, আর এটা হচ্ছে সেই পাতলা একদম পিওর কটন টাইপের। দেখি ব্যবহার করে ভালো হয় কিনা। আর এই যে রুমালগুলো, এই রুমালগুলো আমরা কত দাম দিয়ে কিনি বন্ধুরা? আমরা কিন্তু এগুলো কিনি পার পিস 20 টাকা করে। আর আমি নবদ্বীপ থেকে এই দুটো কিনেছি কি দিয়ে বলো তো? 25 টাকা, পিওর কটন, দুটো 25 টাকা, এক একটা দাম পড়লো 12.5 টাকা করে। তো এত কম দামে পেলাম না, আমি নিয়ে চলে আসলাম দুটো, ব্যবহার করি, দেখি যদি কটন হয় তাহলে কিন্তু আমি এরপরে আবার নবদ্বীপে গেলে তখন ওখান থেকে নিয়ে আসবো। আর এই জন্যই নবদ্বীপকে আমার আরও বেশি পছন্দ হয়, কারণ ওখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস কম দামে, কৃষ্ণনগরের চাইতে কম দামে পাওয়া যায়। বাড়িতে লোকজন বেশি থাকলে তখন রান্নাবান্না বেশি হয়, সব সময় কিন্তু দেখো ঘরের ঝাড় মোছ এই সময়ের জন্য অনেকটা সময় আমরা দিতে পারি না, প্রত্যেকটা দিন। আর সেই দিন কিন্তু এইভাবে চটপট একটু হাতের সামনে ধুলোবালি যেখানে পড়েছে চোখে পড়বে সেগুলো মুছে একটু গুছিয়ে গাছিয়ে রাখবে, তাহলেই কিন্তু বাড়িটা পরিষ্কার থাকবে। খুব বেশি কষ্ট তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিন করতে হবে না। আর বাজার থেকে ওর বাবা এনেছে আজকে মাটন, আর এটা হচ্ছে বোয়াল মাছ। মেয়েও কিন্তু ভীষণ বোয়াল মাছ খেতে ভালোবাসে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রান্নায় চলে আসলাম, কারণ আমি সকালের যে খাবার খেয়েছি তারপর থেকেই তোমাদের সামনে এসেছি। আর মাটন তো বেশ ভালোই লাগে বাঙালির, তবে আজ কোনো সানডে নয়, কিছু নয়, তারপরেও কিন্তু আজকে মাটন আনা হয়েছে, কারণটা তোমাদেরকে একটু পরে আমি বলছি। আর আজকে না একটু লাল লাল করে মাটনটা রান্না করার চেষ্টা করছি। আর বন্ধুরা জানো তো, আজকে না আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না, কীরকম একটা শরীরের মধ্যে অস্থির অস্থির করছে, আর ইচ্ছে নেই কিছু করার, তারপরেও কিন্তু আমি জোর করে রান্না বান্না সমস্ত কিছুই আমি করছি। আর এই দেখো পাবদা মাছ ছিল ফ্রিজে, সেখান থেকে দুটো বার করেছি, তো ভেবেছি ওদের মেয়ে আর বাবার জন্য দুটো আমি গরম গরম ভেজে নিই। আর এটা হলো মেয়ের ভাত দিলাম, মেয়েকে মাছ ভাজা দিয়ে, আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের মাছ ভাজা বেগুন ভাজা, ওখানে চাটনি করেছি মাটন আর লাউ শাক দিয়ে, ডাল মুগ ডাল দিয়ে। এটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, আর তাকে না একটুখানি আমি আজকে বাটি বাটি করে দিয়েছি খেতে। মেয়েকে কিন্তু তেমনভাবে কিছু দিইনি, মেয়ে আবার মাছ ভাজা দিয়ে এরকম আলাদা করে ভাতটা আগে খেতে পছন্দ করে। আর এখানে দেখো আমি কেক বানিয়েছিলাম বন্ধুরা, শরীরটা খারাপ বলে না শেয়ার করিনি, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব একদিন। আর এটা দেখো বানিয়েছি ওর বাবার জন্য, আর ওখানে দুটো মাফিন বানিয়েছি, সেটা একটা মেয়ে খেয়ে নিয়েছে। আর দেখো কেকটা কেমন হয়েছে, কেকটার শেপটা যে খুব একটা সুন্দর তা নয়, দেখো পেছনটা এরকম। আর আমার এই কেকের মধ্যে কিন্তু আমি অয়েল কিন্তু খুব বেশি যে দিই তা কিন্তু একদমই নয়, দেখো খুব যে হাতে চটচট করে লাগে তা কিন্তু নয়, যেহেতু বাড়ির হেলদি সেইটাই মেনটেন করি। আর এই কেক দুটো দেখো মেয়ে কিন্তু ওর বাবার সাথে গিয়ে তাও কিনে নিয়ে এসছে ওর নিজের জন্য,
আর এই কেক দুটো ছিল এই প্যাকেটে। দেখো এই প্যাকেটটার মধ্যে আমি কি করেছি, আমি যে কেকটা বানালাম সেই কেকটা কিন্তু পিস পিস করে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে না আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কেন ঢোকালাম বন্ধুরা বলো তো? এটা না আমি ওর বাবাকে দেব, মানে ওর বাবা একটু পরে চলে যাবে, তো ওর বাবার জন্য কেকটা আমি হ্যান্ডমেড মানে বানালাম আমি নিজে, যাতে ওর বাবা ওখানে গিয়ে খেতে পারে। আর দেখো এইভাবে ঠিক ওই প্যাকেট করে আমি ওই প্যাকেটটার ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে ওর বাবার নিয়ে যেতে বেশ সুবিধে হবে। আর এই দেখো মেয়ের জন্য না ওর বাবা প্যাক করে দিচ্ছে, বলছে যে আমি গুছিয়ে দিয়ে যাই, তুই তো পারবি না গোছাতে, ঠিকঠাক করে আমি একটু গুছিয়ে রাখি, তুই যখন যাবি তাহলে কিছুটা তোর হেল্প হবে, আমি গুছিয়ে দিয়ে যাই ঠিকঠাক মতন। আর তারপর দেখো আমি চলে এসেছি, এটা প্রায় সন্ধেবেলা, আমি কিন্তু ময়দা মেখে রাখলাম। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, এটা আমি আলু ভাজা করে দেব। ওর বাবা না বেশ ভালোবাসে জানো তো পরোটা বা লুচির সাথে আলু ভাজা দিয়ে খেতে, তবে আমি কিন্তু একদমই ভালোবাসি না আলু ভাজা দিয়ে রুটি, পরোটা, লুচি কিচ্ছু খেতে ভালোবাসি না। ওর বাবা মেয়ে দুজনাই ভীষণ পছন্দের আলু ভাজা, পরোটা, আলু ভাজা, লুচি এই ধরনের। আর আমি এখন পরোটা বানাচ্ছি সন্ধেবেলায়। কেন? ওর বাবা চলে যাবে, তোর বাবাকে না আমি দিয়ে দিচ্ছি রাতের খাবারটা, তাই তোর বাবার জন্য গরম গরম আমি পরোটা, আলু ভাজা, ওই কেকটা আরও জানো তো বানিয়ে দিয়েছিলাম, চাটনি, সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করিনি, দিয়ে দিয়েছিলাম ওর বাবাকে। ওর বাবা কিন্তু ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল, মানে আরও কিছু কিছু যে খাবার সে সমস্ত, সে কারণে আর দেখাতে পারেনি। বন্ধুরা ওর বাবার ছুটি শেষ, তো চলে যাচ্ছে কিন্তু ওর বাবা, মানে একদম আমার বাড়ি কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাবে। আর আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে, তার সাথে আমার মন মানসিকতাও কিন্তু একদম খারাপ। আর মেয়েও যখন যাবে তখন ওর বাবা থাকবে না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না ভেতরটার মধ্যে কীরকম হচ্ছে, অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে আমার। বাড়ির গার্জেন বাড়িতে না থাকলে যেরকম হয়, আর বেশ অনেকগুলো দিন তো ওর বাবা থেকে গেল, সে কারণে কিন্তু আমার মন মানে প্রাণ সমস্তটাই কিন্তু একদম মানে ফাঁকা, মানে তোমাদেরকে আমি কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে বুকের ভেতরে, কিন্তু কিছু করার নেই। আমাদের ফৌজিদের বউদের এটাই হলো জীবন, আমাদেরকে মানতেই হবে। আর এই মানতে মানতেই একদিন আমরা না কোথা থেকে যেন অনেক সাহস পেয়ে গেছি, কিন্তু তবুও যে দিনটা আসে না যাওয়ার, সেদিনটা ভীষণ কষ্টের বন্ধুরা। আর প্রত্যেকটা মানে স্ত্রী জানে এই দিনটা তার কাছে কতটা কষ্টের। ওর বাবা চলে গেল, তারপরে আমি ওপরে আসলাম, একটা সোয়েটার পরলাম, কারণ আমার শরীরে ততক্ষণে জ্বর চলে এসছে আর আমার ঠান্ডাও লেগেছে, বেশ কয়েকদিন উল্টাপাল্টা এদিকে ওদিক ঘোরাঘুরি হয়েছে, তো আমি কিন্তু একটা জ্বরের ওষুধ আর একটা ঠান্ডার ওষুধ আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।